ঈশ্বর প্রতিদিন আমাদের কাছে আসেন, কিন্তু কিভাবে চিনতে হবে? পরমহংস যোগানন্দজি এই গভীর গোপনীয়তা তুলে ধরেছেন। কিভাবে যাব? তুমি কি কখনো ভেবেছ যে মন্দিরে আমরা পূজা করি, গীত পাঠ করি, তারা কি সত্যি কোথাও বসে আছে, অথবা সে আমাদের খুব কাছের? ঈশ্বর কি প্রতিদিন আমাদের কাছে আসেন? ঈশ্বর, তুমি আমাদের সামনে দাঁড়িয়েছ, কিন্তু আমরা তোমাকে চিনতে পারি না কেন? এই প্রশ্নটা এত সহজ মনে হচ্ছে, কিন্তু গভীর এবং রহস্যময়। আর এই গোপনের স্তরগুলো পরমহংস যোগানন্দজির কথাই খুলে দেয়। বন্ধুরা, এই ভিডিওটি শেষ পর্যন্ত থাকুন, কারণ আপনি এই ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারবেন। চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধুদের মধ্যে এই ভিডিওটি শেয়ার করুন এবং মন্তব্য করুন। আর আপনি এই ভিডিওটি কোথায় দেখছেন তা জানান। চলুন ভিডিওতে এগিয়ে আসি। পরমহংস যোগানন্দ বলেছেন, ঈশ্বর আমাদের প্রতিদিনের জীবন হিসেবেই আমাদের কাছে আসেন। এখন আমাদের মনে হয় যে ঈশ্বর যদি আমাদের দৈনন্দিন জীবনে জড়িত থাকেন, তাহলে আমরা কেন তাদের অনুভব করতে পারি না? আসলে আমাদের চোখ শুধু বাইরে কি আছে তা দেখতে পায়, কিন্তু অদৃশ্য, যা সূক্ষ্ম, এটা দেখার জন্য কোনো চোখের প্রয়োজন হয় না। আর এই বিবেক ধীরে ধীরে জেগে উঠছে যখন আমরা নিজেদের বুঝতে শুরু করি। পরমহংস যোগানন্দ শৈশব থেকেই একটা জিনিস অনুভব করেছেন, যে মানুষের আসল রূপ শুধু শরীর চিন্তা করে না, বরং সব জায়গায় এবং চেতনায় ভুগছে। যখন তুমি কাউকে দান দিয়েছ, তখন তুমি ঈশ্বরকে দেখতে পাবে, কারণ ঈশ্বর সব জীবের মধ্যে, সব অভিজ্ঞতার মধ্যে। এখন প্রশ্ন হচ্ছে, ঈশ্বর আমাদের কাছে কিভাবে আছে? হয়তো তোমার মা যখন বলে যে তুমি ক্ষুধার্ত, সেই ঈশ্বর। হয়তো একজন অপরিচিত লোক আপনাকে হাসাতে সাহায্য করে, সেই ঈশ্বর। হয়তো তুমি কিছু হারিয়েছ, কিন্তু একটা কণ্ঠ তোমার মন থেকে আসছে যে আরেকবার চেষ্টা করো, সেটাই ঈশ্বর। সম্ভবত যখন তুমি পুরোপুরি ভেঙে পড়েছ এবং হঠাৎ কেউ তোমাকে জড়িয়ে ধরে বলবে সব কিছু ঠিক হয়ে যাবে, এইভাবেই ঈশ্বর তোমাকে স্পর্শ করছেন। পরমহংস যোগানন্দ বলেন, সক্রিয়ভাবে কাজ করো, বাইরের থেকে সক্রিয়ভাবে সব কিছু করুন, কিন্তু ভেতর থেকে শান্ত থাকুন, কারণ ঈশ্বরের কণ্ঠ চুপ করে শোনা যায় না। কখনো ভেবেছেন কেন হঠাৎ আপনি যা ভাবছেন ঠিক সেই বিষয় নিয়ে কেউ আপনার সাথে আলোচনা করল? কেউ একই বিষয় নিয়ে আপনার কাছে ফোন করল? কাউকে ক্ষমা করে বা অজানা ব্যক্তিকে সাহায্য করার মাধ্যমে এটা তোমার আত্মা না, বরং ঈশ্বর তোমার মধ্যে প্রকাশ হয়েছে। সে এখান থেকেই বলে দিচ্ছে, আমি এখানে আছি। কিন্তু আমরা এত ব্যস্ত, এত ভয়ভীত যে আমরা সেই ছোট অঙ্গভঙ্গি উপেক্ষা করি। আর তারপর বলল, ঈশ্বর আমার কথা শুনছেন না। কিন্তু ঈশ্বর আমাদের প্রতি মুহূর্তেই ডাকছেন, কিন্তু আমরা শুনতে চাই। পরমহংস যোগানন্দ ধ্যানকে ঈশ্বরের সাথে যোগাযোগের সবচেয়ে শক্তিশালী মাধ্যম হিসাবে অভিহিত করেছেন। তিনি বলেন, নীরবতাই আত্মার পরিবর্তন, অর্থাৎ নীরবতা আত্মার মন্দির। যখন আমরা মনে মনে ভাবি, যখন শ্বাস প্রশ্বাসগুলোর মধ্য দিয়ে যেতে শুরু করি, ধীরে ধীরে আমাদের ঈশ্বর থেকে আলাদা করে ফেলে। এখন ভাবুন, কেউ যদি তোমার সামনে থাকে আর তুমি চোখ বন্ধ করে দাও, তাহলে কি তুমি অনুভব করতে পারবে না? ঈশ্বরও আমাদের সামনে আছেন, আমাদের ভেতরে আছে, কিন্তু আমাদের চোখ বন্ধ। মোহ, অহং, লোভ, ভয়। পরমহংস যোগানন্দ বলেছেন, যখন তুমি কাউকে ভালোবাসার সাথে দেখতে পাচ্ছ, তখন ঈশ্বর তার মধ্যে উপস্থিত হতে শুরু করে। অর্থাৎ যদি চোখে প্রেম থাকে, তাহলে প্রত্যেক মুখই ঈশ্বর হয়ে যায়। যদি দৃষ্টিকোণ পরিবর্তন হয়, তাহলে যে দ্রব্য বিক্রি হবে তাও ঈশ্বর। কে আমাদের চা দেয়, পথ চলতে সাহায্য করে, সবাই ঈশ্বরের রূপ। ঈশ্বর আকাশ থেকে নেমে আসেন না, বরং আলো হয়ে আসে। সে প্রতিদিন আমাদের জীবনে বিভিন্ন রূপে নেমে আসে। একজন শিক্ষকের শেখার মধ্যে, একজন বাবার কঠোর প্রেমে, একজন মায়ের মুখে, একজন মানুষের আশ্রয়ে। সে সব দিক থেকে লুকিয়ে আছে। পরমহংস যোগানন্দ একবার বলেছিলেন যে, যখন আমি প্রথম ঈশ্বরকে দেখেছি, তখন মনে হচ্ছিল পুরো পৃথিবী নীরব হয়ে গেছে। কোনো আওয়াজ নেই, কোনো চিন্তা নেই, শুধু আলো, এবং সেই আলোতে অসীম প্রেম। তিনি বলেন, এটা আনন্দ পৃথিবী পরিবর্তন হয় না। এখন প্রশ্ন হচ্ছে, এই অভিজ্ঞতা কি শুধু যোগী করতে পারবে? না, প্রত্যেক মানুষেরই সেই ক্ষমতা আছে। প্রতিদের হৃদয় ঈশ্বরের মন্দির হতে পারে, কিন্তু সেজন্য আমাদের সতর্ক থাকতে হবে। তোমার চেতনা সচেতন করতে হবে। বন্ধুরা, এই ভিডিও শেষ পর্যন্ত থাকুন, কারণ আপনি এই ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধুদের মধ্যে এই ভিডিওটি শেয়ার করুন এবং মন্তব্য করুন। আপনি এই ভিডিওটি কোথা থেকে দেখছেন তা আমাকে বলুন। চলুন ভিডিওতে এগিয়ে আসি। এখন চিন্তা করা যাক, ঈশ্বর কিভাবে আমাদের কাছে এসেছেন। সে কি সকালের চায়ের মধ্যে আমাদের খুশি করছে, বা বইয়ের কোথায় ছিল, বা আমাদের নতুন কিছু শেখায়? সে শিশুর হাসিতে ছিল, না আমাদের ভেতর থেকে বা বয়স্কদের চোখে আলোয় বই এনেছে শুধু আশীর্বাদে?
ঈশ্বর আমাদের দেখতে সব জায়গায় আছেন। পরমহংস যোগানন্দ বলেছেন, বাইরে সিকে ঈশ্বর নেই, শুধু তোমার হৃদয়ে শ্বাস প্রশ্বাসে লুকানো আছে। তাই বাইরে খোঁজা বন্ধ করুন, ভেতরে দেখুন, তারা প্রতিটি শ্বাস প্রশ্বাসে আছে। এখন ভাবুন, যখন আপনি একা এবং হঠাৎ কোনো শান্ত মিউজিক আপনার মন স্পর্শ করে, সেই ঈশ্বর আমি তোমার সাথে আছি। যখন তুমি পথ পাও, একজন মানুষ যখন তোমাকে পথ দেখায়, এটা ঈশ্বর বলে, ভয় করো না, আমি তোমার সাথে আছি। ঈশ্বরের সাথে দেখা করার জন্য বিশেষ দিনের অপেক্ষায় থাকতে হবে না, তার প্রতি মুহূর্তেই মিলিত হতে আসে। শুধু চিনতে সক্ষমতা তৈরি করুন। পরমহংস যোগানন্দ বলেছেন, তোমার জীবনকে ক্রমাগত ধ্যান করো, অর্থাৎ তোমার সারা জীবন মনোযোগী হয়ে উঠছে, আর প্রত্যেক মুহূর্তে ঈশ্বরের সাক্ষাৎকার হবে। সে তোমার কাজে আসবে, আপনার কথোপকথনে, আপনার সম্পর্কের মধ্যে, আপনার শান্তিতে। যদি কেউ তোমাকে ক্ষমা করে দেয়, তাহলে তুমি আশা ছেড়ে দিলে। যদি কেউ তোমাকে থামিয়ে দেয়, তাহলে পুরো পৃথিবীটা ঈশ্বরকে ছেড়ে চলে গেছে। যদি তোমার চোখে অশ্রু ছিল আর কেউ জিজ্ঞাসা না করে দুঃখ প্রকাশ করে, সে ঈশ্বর। যদি তুমি নিজেকে আবার জেগে ওঠাও যখন তুমি পুরোপুরি পরাজিত হয়েছ, তাহলে বিশ্বাস করো, ঈশ্বর তোমাকে বড় করেছেন। ঈশ্বর এক মূর্তিতেই সীমাবদ্ধ নন, সে জীবনের প্রতিটি পথে আছে, সে কণা কণায় মুহূর্ত দৃষ্টিতে। আমাদের দৃষ্টি পরিবর্তন করতে হবে। পরমহংস যোগানন্দ বলেছেন, যখন তুমি ঈশ্বরকে ভালোবাসো, তখন তুমি নিজেকে ভালোবাসো। তাই ভালোবাসা হচ্ছে এমন ভাষা যা ঈশ্বর অনুভব করতে পারেন, আর ধ্যান হচ্ছে সেতু যা আমাদের আত্মা ও আত্মার সাথে ঐশ্বরিক সম্পর্ককে সংযুক্ত করে। তাই বন্ধুরা, আজ থেকে নতুন একটা দিনে শুরু করতে হবে। ঈশ্বরকে প্রত্যেক মানুষের মধ্যে দেখা শুরু করো, প্রতিটি অভিজ্ঞতার মধ্যে তাদের হাত অনুভব করো। যখন তুমি হাসবে, যখন তুমি কাঁদবে, যখন তুমি হাঁটবে, পড়বে, উঠবে, সব জায়গায় ঈশ্বর আছে। তারা প্রতিদিন আমাদের সাথে দেখা করে, প্রতিদিন সকালের আলো হয়ে ওঠার মাধ্যমে, প্রতি রাতের শান্তি হয়ে, প্রতি কণ্ঠের নীরব হয়ে ওঠার মাধ্যমে, প্রতি হাসির গভীরতা হয়ে ওঠার মাধ্যমে। পরমহংস যোগানন্দের কথা মনে রেখো সবসময়। যত বেশি মেডিটেট করবে, তত বেশি তুমি ঈশ্বরের উপস্থিতি অনুভব করবে। তো চলো শুরু করা যাক। ঈশ্বরকে খুঁজি মন্দির বা আকাশে, তোমার হৃদয়ে, তোমার শ্বাস প্রশ্বাসে, তোমার কর্মে। কারণ ঈশ্বর প্রতিদিন আমাদের সাথে দেখা করেন, কিন্তু আমাদের মনে রাখতে হবে, আমাদের মনকে শান্ত ও হৃদয় খোলা রাখতে হবে। এখন প্রশ্ন উঠেছে যে ঈশ্বর যদি প্রতিদিন আমাদের কাছে আসেন, তাহলে আমরা কি সত্যি তাদের সাথে দেখা করতে প্রস্তুত? আমরা কি আমাদের জীবন, মন, হৃদয়কে এত পরিষ্কার ও সচেতন করতে পেরেছি যে তারা আমাদের কাছে আসলে তাদের চিনতে পারবো? আমরা প্রায় মনে করি ঈশ্বর অলৌকিক ঘটনা হিসেবে দেখবেন, যে কোনো ঐশ্বরিক আলো দেখবে, কেউ আকাশ থেকে আওয়াজ করবে। কিন্তু পরমহংস যোগানন্দ বলেছেন যে ঈশ্বর আশ্চর্য সাধারণতার মধ্যে লুকানো নেই। সে আমাদের মায়ের মধ্যে থেকে আমাদের জন্য রুটি বানাবে, সে কিছু না বলে। সে এমন একজন পিতার মতো যে আমাদের কষ্ট দিয়ে শেখায়। তারা এমন একজন বন্ধুর মতো যে আমাদের কষ্ট বুঝতে পারে না। কিন্তু আমরা আমাদের ব্যস্ততা, চাপ, লোভ, যে আমরা সেই ছোট মুহূর্তগুলো দেখতে পাই না যেখানে ঈশ্বর আমাদের সাথে দেখা করেছেন। পরমহংস যোগানন্দ বলেছেন, যখন আপনি ভেতরে যান, যখন আপনার মনোযোগ ভেতরে এবং নীরবতার কণ্ঠস্বর থেকে বের হয়ে যায়, তারপর আপনি বুঝতে পারেন যে আপনার সাথে সবসময় কেউ আছে। সে অন্য কিছু নয়, কিন্তু ঈশ্বরকে তুমি মন্দিরে খুঁজছ। সে তোমার আত্মার মধ্যে বসে আছে, তোমার প্রতিটি শ্বাসের মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছ। শুধু তাকে অনুভব করতে হবে। আপনাকে আপনার জীবনের গতি কিছুটা কমিয়ে দিতে হবে। আপনি যখন সকালের চা পান করেন, তখন কি সেই চায়ের মধ্যে শান্তি লুকানো আছে? যখন কোনো শিশু তোমার কাছে আসে আর হাসে, তখন কি তুমি ঈশ্বরকে তার নির্দোষতায় দেখেছ? যখন একজন বৃদ্ধ লোকের তুমি আশীর্বাদ পাও, তুমি কি এই নীরবতায় ঈশ্বরের উপস্থিতি অনুভব করেছ? ঈশ্বর আমাদের চারপাশে আছেন, কিন্তু আমাদের চোখে পর্দা আছে। এই পর্দা আমাদের প্রত্যাশা, পক্ষপাত, আমাদের দুঃখ এবং আমাদের নিরাপত্তাহীনতা অধিকাংশ। আমরা এখন ঈশ্বরকে দেখতে চাই, কিন্তু আমাকে ধৈর্য ধরতে হবে ঈশ্বরকে দেখার জন্য। ফুলের মতো ফুল ফুটে স্পর্শ ছাড়া বাতাস, আর তারা আলোর মতো আসে যখন আমরা সবচেয়ে অন্ধকার অনুভব করি। মাঝে আমরা মনে করি আমরা একা, আমাদের কথা কেউ বোঝে না। শুনুন, সেই মুহূর্ত ঈশ্বর আমাদের কাছে আছেন, কারণ সবাই যখন একসাথে চলে গেল, তখন ঈশ্বর আমাদের ধরে রেখেছেন। মেডিটেশন, সার্ভিস, নীরবতা এবং ভালোবাসা এমন একটি উপায় যা আমাদের ঈশ্বরের কাছাকাছি নিয়ে যায়। মেডিটেশন আমাদের ভেতরে শক্তি দেয়, প্রতিটি শ্বাস নিয়ে প্রবাহিত হচ্ছ। সেবা আমাদের অন্যদের মধ্যে ঈশ্বর দেখার মতো বড় দৃশ্য দেয়। নীরবতা আমাদের বাহ্যিক শব্দ থেকে আলাদা করে ভিতর থেকে শুনতে সুযোগ দেয়। আর ভালোবাসা আমাদের ঐশ্বরিকতার সাথে সংযুক্ত করে, যা প্রত্যেক মানুষের মধ্যে বাস করে। যদি আপনি সত্যি ঈশ্বরকে চিনতে চান, তাহলে আপনার দৈনন্দিন অভিজ্ঞতায় তাদের খোঁজ শুরু করুক। যে কোনো জিনিস হৃদয় স্পর্শ করে, একটা গান আত্মার মধ্যে পড়ে, একটা দৃশ্য চোখে পড়ে, তাই বুঝতে পারো যে ঈশ্বর শুধু তোমার সাথে দেখা করেছেন। যোগানন্দ বলেছেন, প্রত্যেক ব্যক্তি, প্রতিটি পরিস্থিতি, প্রতিটি অভিজ্ঞতা
একটি বার্তাবাহক। তিনি ঈশ্বরের পাঠানো বার্তা, যা আপনাকে কিছু শেখাতে চায়, কিছু ব্যাখ্যা করতে চায়, কিছু দেখাতে চায়। আমাদের শুধু হৃদয় খুলে দিতে হবে, আপনার চেতনা সতর্ক থাকতে হবে এবং আপনার কর্মকে পবিত্র করতে হবে। আমরা যখন কারো স্বার্থপরতা ছাড়া কিছু করি, তখন আমরা ঈশ্বরের সাথে আছি। যখন আমরা মিথ্যা থেকে দূরে থাকি, যখন আমরা কাউকে আঘাত না করি, যখন আমরা কারো হাত ধরে রাখি, তখন আমরা ঈশ্বরের পথে আছি। ঈশ্বরকে দেখার প্রক্রিয়া হঠাৎ করে ঘটে না। এটা একটা ভ্রমণ, ধীর, গভীর এবং খুব সুন্দর। এই যাত্রা শুরু হয় যখন আমরা অনুমান করি যে আমরা কিছুই জানি না, যখন আমরা আমাদের ভেতরে সব ময়লা ধুয়ে ফেলি, সব ভয়, সব অহংকার। ঈশ্বর আমাদের জন্য একটি পরিষ্কার কাঁচের মতো দেখাচ্ছে। তারা আমাদের চিন্তায় উজ্জ্বল মনে হচ্ছে, আমাদের কাজগুলো প্রতিধ্বনি শুরু করে এবং আমাদের কর্মগুলো শুরু হয়। প্রত্যেকটা মুখই ঈশ্বরের মতো মনে হয়, প্রতিটি কণ্ঠই মন্ত্র হয়ে যায় এবং প্রতিটি মুহূর্তই তীর্থযাত্রা হয়ে যায়। কখনো ঈশ্বর একটি বিশেষ রূপে আসে, শিশু হিসাবে, ভিক্ষুক, পোষা প্রাণী বা বৃদ্ধ মহিলা, কিন্তু আমরা তাদের চিনতে পারি না, কারণ আমরা ঈশ্বরের একটি ছবি বজায় রেখেছি। আমরা মনে করি ঈশ্বর কোনো আলো, কোনো ঐশ্বরিক আকৃতি, একটি পরিবেশ। কিন্তু আমরা যদি আমাদের হৃদয় খুলে নতুন দৃষ্টি বিকাশ করি, তাহলে আমরা সর্বত্র ঈশ্বরকে দেখতে পাব। তারপর কেউ ছোট হবে না, বড় হবে না, অচেনা কেউ নিজের হবে না। সবাই একই রকম থাকবে, কারণ সব রকম ক্ষমতায় থাকা হয়েছে। যখন আপনি আপনার দিন শুরু করেন, কিছুক্ষণের জন্য থামুন, চোখ বন্ধ করুন, নিজের ভেতরে দেখো, নিজেকে জিজ্ঞাসা করো, আমি কি আজ ঈশ্বরকে চিনতে প্রস্তুত? আমি কি তাদের লক্ষণগুলো পড়তে পারি? আমি কি তাদের নীরব চেহারা অনুভব করতে পারি? কারণ যদি আপনার উত্তর হ্যাঁ হয়, আমি নিশ্চিত যে আজ সে কারোর স্পর্শে আবার আসবে, কারোর হাসিতে, কারোর নীরবতায়, কারোর সাহায্যে। এমনকি আপনিও তাদের দেখতে পাবেন, এমনকি চিনতে পারবেন, কারণ শেষ পর্যন্ত ঈশ্বর দূরে লুকানো নেই। সে আমাদের জীবনের প্রতিটি মুহূর্তের মধ্যে আমাদের সাথে দেখা করে। প্রশ্নটা শুধুই, আমরা কি দেখতে প্রস্তুত? বিশ্ব তোমার দুর্বলতা উপেক্ষা করে না, কিন্তু এটা তোমার বিরুদ্ধে অস্ত্র তৈরি করে। এই জন্যই কখনো আপনার ভাঙা অংশকে মানুষের সামনে তুলে ধরতে পারেন না। সবাইকে দেখান যে তুমি ভালো আছো, ভেতরে কিছু হচ্ছে, কাউকে বুঝতে দিও না। মানুষ উপদেশ দেবে, বিট করবে, কিন্তু রাতে তোমার জন্য কেউ জেগে উঠবে না। নিজের ক্ষতকে পরাজিত করার অভ্যেস করতে হবে, কারণ এই বিশ্ব শুধু বিজয়ীকে স্বীকৃতি দেয়। যখন আপনি চুপ থাকতে শিখবেন, এখন বুঝতে পারবেন যে আপনি যত বেশি কথা বলবেন, এই কথাই বেশি বিপজ্জনক হবে। আপনার নীরবতা মানুষকে ভয় পাওয়াবে, কারণ আপনি এখন উত্তর দিচ্ছেন না, আপনি এখন ধৈর্যশীল হয়ে গেছেন। এখন মানুষ শব্দের সফলতা পায় না। কাউকে আশা করবেন না যে সেখানে আপনার একাকিত্ব পূরণ করবে, কারণ নিজেই তোমাকে কি দেবে? নিজেকে পূরণ করতে শিখুন, নিজেকে ভালোবাসতে শিখুন। যখন তুমি নিজেকে গ্রহণ করা শুরু করবে, এই পৃথিবী তোমাকে সম্মান করতে শুরু করবে। যদি তুমি নিজেকে না মানো, তাহলে এই পৃথিবী তোমাকে পালিয়ে চলবে। সম্পর্ক গড়ার জন্য কোনো কিছু দিতে হবে না। এমন লোকদের জন্য হৃদয়কে আঘাত করবেন না, যে পথটা তোমার গল্পের চরিত্রকে ছাড়িয়ে যায়। যেদিন তুমি নিজেকে প্রমাণ করার প্রয়োজনীয়তা অনুভব করা বন্ধ করবে, সেই দিন থেকে তোমার আসল জীবন শুরু হয়ে যাবে। এই পৃথিবীতে তুমি জেগে ওঠো, আর যারা ভয় পাচ্ছে তারা তোমাকে থামাতে পারবে না। সেজন্যই এখন থামবে না, বাগবে না, শুধু হাঁটতে হবে, পথ যতই কঠিন হোক না কেন। এটা সেই পুরনো সময় যখন রাজা ঘানানন্দ মগধের ক্ষমতার এই রাজাকে করছিল। ওর সব ছিল, শক্তি, সম্পদ, সেনাবাহিনী এবং ইগো। সে এতটাই দুর্বল ছিল যে সে নিজেকে ঈশ্বর বুঝতে শুরু করে। তার আদালত ছিল স্বর্ণের মতো, কিন্তু সেখানে মানুষের কোনো মূল্য ছিল না। যে তলোয়ার চালায়নি, যে ক্ষমতা থেকে দূরে সরে যায়নি। চাণক্য যখন ঘানানন্দের আদালতে পৌঁছায়, তখন তাকে অপমান করা হয়, তাকে নীচ দেখানো হয়, চুল ধরে অপমান করে তাকে আদালত থেকে ধাক্কা দিয়ে বের করে দেয়। কিন্তু চাণক্য সেদিন কোনো রাগ দেখালেন না।
সে পরিবর্তনের হুমকি দেয়নি, সে চুপ করে থাকল। কিন্তু এর ভেতরে তিনি একটা সিদ্ধান্ত নিয়েছিলেন। সে তার ছেঁড়া চুল তুলে ধরে বলল, আমি আমার চুল বাঁধব না যতক্ষণ পর্যন্ত আমি তোকে সিংহাসনচ্যুত না করি। এটা তার নীরবতা ছিল না, এটা ছিল তার সবচেয়ে বড় কৌশল। তিনি জানতেন যে একজন রাজাকে পরাজিত করার জন্য তলোয়ারের কোনো দরকার নেই। আর এখানেই ভারতের ইতিহাসের সবচেয়ে বিপজ্জনক নীরব খেলা শুরু হয়। চাণক্য মনে গ্রাম গ্রামে ঘুরে বেড়ায় এবং তারপর তিনি একটি ছেলেকে, সহজ দরিদ্র কিন্তু শিশু চন্দ্রগুপ্ত মৌর্যকে আঁকড়ে ধরেছিলেন। মানুষ সে সময় তাকে নিয়ে মজা করত, তুমি শুধু বলছো এই শিশু কি সম্রাট হবে, কিন্তু চাণক্য বলেন সম্রাট হয়ে কেউ জন্ম হয় না, আমি এটা করব। আর সেখান থেকে শুরু হয় একটি কঠোর প্রশিক্ষণ, কূটনীতি, রাজনীতি এবং মানসিক যুদ্ধ। শেখায়নি চাণক্য কখনো সামনে হামলা করেনি, সে মানুষের মনের মধ্যে প্রশ্ন করে, ঘানানন্দ কেন এত সোনা জমাচ্ছে? মানুষ ক্ষুধার্ত কেন? ট্যাক্স বাড়ছে আর রাজা বিলাসিতা করছে। ধীরে তিনি মানুষকে ঘানানন্দার বিরুদ্ধে দাঁড়াতে বাধ্য করেন। তীর না চালিয়ে তিনি মানুষের চিন্তাভাবনা পরিবর্তন করে দেন, এবং যখন চিন্তাভাবনা পরিবর্তন হয় তখন ক্ষমতা পাল্টে যায়। অন্যদিকে চন্দ্রগুপ্তকে রাজকীয় রাজ্য শাসন করতে শেখানো হয়েছিল। ছোট ছোট যুদ্ধে জয়ী হয়ে অভিজ্ঞতা ও আত্মবিশ্বাস উভয় বৃদ্ধি করতে শেখায়। ঘানানন্দ জানতেন না যে তার বিরুদ্ধে যে যুদ্ধ শুরু হয়ে গেছে তারা খামোশির সঙ্গে লড়াই করা হচ্ছিল। তিনি বুঝতে পারছিলেন না যে তার আসল শত্রু চন্দ্রগুপ্ত নয়, বরং রিয়েল মাস্টারমাইন্ড ছিল চাণক্য। অবশেষে সেই দিনটি আসে যখন চন্দ্রগুপ্ত মগধের সীমানায় পৌঁছলেন, প্রাসাদের দরজায়। কিন্তু চাণক্য যুদ্ধে যায়নি, সে হাসছিল, কারণ তার মিশনটি প্রায় শেষ হয়ে গেছে। যুদ্ধ শেষ হলো, ধানানন্দ মারা যান, চন্দ্রগুপ্তের হাতে চলে আসে রাজ সিংহাসন। চাণক্যের চুল বাঁধলেন। অপমানের সময় যে চুল না বাঁধার কথা বলেন, আজ বিজয়ের সংকল্পে সেই চুল বাঁধেন। এই গল্প থেকে সবচেয়ে বড় শিক্ষা, চাণক্য তলোয়ার চালায়নি, সবচেয়ে বড় সাম্রাজ্য ঝাঁকিয়ে ফেলে। এটা ছিল তার সবচেয়ে চাণক্য নীতি। তার রাগ দিয়ে শত্রুকে না মেরে তাকে ভুলের মধ্যে ফেলে দিয়ে পরাজিত করেন। সে কখনো জোরে বলতো না, বুদ্ধিমানভাবে চিন্তা করতেন। আর আজ যদি কেউ আমাদের ছোট করে দেখায়, উত্তর দিতে হবে না, কারণ শেষ জয়টা চিন্তা ভাবনায় চলবে, গোলমাল দিয়ে নয়। কথা সবার কাছে বলা যায়, কিন্তু ব্যথা শোনার জন্য খুব কম লোক আসে। শব্দটা আসে সবাই সবটাই ভিন্ন সময়। আজ আপনার গল্প আগামীকাল বলবে। সম্পর্ক এমন নয় যে আপনি সম্পর্ককে একসাথে দাঁড়িয়ে আছেন। যারা আপনাকে সঠিক পরামর্শ দিয়েছে তারা আপনার নিজের, বাকিরা শুধু হ্যাঁ মিশ্রিত করে যাবে। আপনি পড়ে গেলেই লোকে বলার সুযোগ পাবে। যে তোমার কাজকে প্রশংসা করে সে তোমার সাথে আছে। সবাই তোমার হেরে যাওয়ার অপেক্ষায় আছে। জীবনের সেরা সম্পর্ক হলো এমন এক, যা শব্দগুলির সাথে বুধার সাথে সংযুক্ত নয়। যারা তোমার সাথে ঘুমায় তারা তোমার ব্যাপারে চিন্তিত। যদি কেউ বারবার তোমাকে কমিয়ে দেয়, তাহলে সেটা তোমার নিজের ভালোবাসা প্রমাণ করতে দিও না, কারণ কে তোমাকে ভালোবাসে তা প্রমাণ করার দরকার নেই। আর যে ঘৃণা করে সে বিশ্বাস করবে না। নীরব থাকাটাই সবচেয়ে বড় উত্তর। কারোর সাথে সংযোগ করবে না যে আপনার জন্য বিশেষ হয়ে ওঠে। আরও আশা সবসময় সহ্য করে শুধু কথা না বলতে শেখা, কারণ সবাই শুধু তাদের বলতে আসে। যেদিন থেকে আপনি আপনার মূল্য চিনতে পারছেন, সেদিন থেকে মানুষ আপনাকে বিক্রি বন্ধ করবে। বিশ্বের শাসন যা নীরব থাকে, যাকে দুর্বল বলে মনে করা হয়, তাকে ভুল বলা হয়। তাই অন্য কারোর সাথে নিজেকে ঢালবেন না, কারণ সত্যটা একটু দেরিতে আসে, কিন্তু এর প্রভাব গভীর হয়ে যায়। কখনো আপনি আপনার নিজের মানুষকে অপরিচিত খুঁজে পাবেন, কারণ তারা মুখ পরিবর্তন করেছে এবং আপনি হৃদয়ের সঙ্গে সংযুক্ত। নিজেকে শক্তিশালী করুন, যাতে আগামীকাল যখন কেউ তোমাকে ছেড়ে চলে যায়, তুমি হাসতে পারো না, কিন্তু বলো তোমাকে ধন্যবাদ। সম্পর্ক এত ভালো যেখানে দুঃখ ছাড়া আর কিছুই হচ্ছে না। নিজের জন্য বাঁচতে না শেখা, অন্যথায় অন্যদের খুশি করতে করতে ক্লান্ত হয়ে পড়ো। কাউকে শাসন করার ভয় পাবেন না, ভয়কে বদলে ফেলুন। মুখে কঠোর পরিশ্রম না করে শক্তিশালী চিন্তাভাবনা করা উচিত, যাতে সামনে কেউ আপনাকে হালকাভাবে নিতে না পারে। যদি আপনি এই ভিডিওটি পছন্দ করেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে আপনি তাদের চিনতে পারেন পরের বার ঈশ্বর আপনার কাছে এসেছেন, এবং আপনি চিনতে পারবেন